আজকে ফিলিস্তিনে লাশ পড়ে, আজকে কাশ্মীরের ঝিলম নদীর পানি রক্তে রঞ্জিত হয়, আরাকানের মুসলমানেরা আজকে আমার উখিয়ায় মানবেতর জীবন যাপন করে, কারণ সেই যুবকের বড় অভাব। ঠিক কিনা বলে? ফিলিস্তিনে মা বাচ্চার লাশ কুলে নিয়ে হাসতেছে, 7 বছরের বাচ্চা মারা গেছে। মা হাসে বাচ্চার দিকে তাকায়, কপালে চুমু খায়, হাসে, লাশ হয়ে গেছে বাচ্চা। সাংবাদিক এসে প্রশ্ন করছে, এই আপনি মা কহে তো বাচ্চা মারা গেছে, আপনি হাসতেছেন? আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো এই দিনটার অপেক্ষায় সন্তান জন্ম দিছি, কোন দিন আমার ছেলে ইসলামের জন্য জীবন দেবে। আমি এই আশায় ফুটফাটে ধরছিলাম, জন্ম দিছিলাম। আজকে আমার সওয়াব পাওয়ায় পূর্ণতা পাইছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম, চাইছিলাম যে এইটা এতদিনে পাইছি, এইটা আমি কি হাসবো না কানবো না কি? নিয়ত ঠিক করে আমরা তারা তো ফলা জন্ম দেওয়ার আগে নিয়ত করে, আল্লাহ ফলা হইলে কোনো মতে লেলি দিয়ে বড় হয়ে গেলে তারা বিদেশ পাঠাই, আর বিদেশ পাঠাইলে তো টেহা পাঠাইতে থাকবো, এবার কিনতে থাকবো। আব্বা ফলা টেহা কামাইন বেশি না, আব্বা টেহা হইলে দিনের মুজাহিদ হলে সন্তান। ঠিক কিনা বলে? আল্লাহ তোমার ফুতেরে বানাইছে মুজাহিদ হিসাবে, আর তুমি গিয়ে তারে টেহা কামাইন লেগে বিদেশ পাঠাই দিয়া বইয়া রইছ। না আব্বা না, তোমার ফুত বিদেশের লাইকা না, তোমার ফুত হইল ওই দ্বীনের পথের মুজাহিদ হওয়ার জন্য। ওই ১৩,০০০ বছর আগে মায়েরা সন্তান জন্ম দিয়ে এই নিয়ত করত, আমার ফুতে যেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়। ফিলিস্তিনের জমিনে আজ মায়েরা সেই নিয়ত করে। ঠিক কিনা বলে? কথা যখন মনে পড়ছে এটা কি কইলে তা একবার আরেকবার গিয়া কান তারা জিজ্ঞেস কি দেখো কান দিকে তারা দি কান, তারা কান্দে দিকে ভিডিও কান্দে, তারা দি উঠে আলে তারা উঠবে। মাফিল একটা লাগাই দিয়া আপনি উঠতে যাবেন, আগাদি করবে, এটা কি ওয়াজ হইল? এটা একটা লোক উঠবেন না, আপনারা তো এই মাওয়া ফেরিঘাটের মতো তা করলে হইতো না তো। মাওয়া ফেরিঘাট কি হয়েছে তো তখন কইছি না, কইলে তা আমার মাহফিল ফোর্সে ফদ্দার হেইফারো, ফদ্দার হেইফারো মাহফিল ফোর্সে পড়ে। তা আমার এই তখন জীবনে পয়লা মাহফিল হাঁটা ব্রিজ হয়েছে না, পদ্মা সেতু হয়েছে না। তা আমার লোকে যারা ওয়াজ করে তারা কইলাম, আমার দিয়ে হেইফারের তে দাওয়াত এসে যাইতাম নি। মানুষ কিরকম? কয় মানুষ বালা, ফেরিঘাটটা একটু সাবধানে যাইয়া। আমি ফেরিঘাটও কিতা ওই যে হোটেল মোটেল আছে, খাইতে সাবধানে খাইয়া দা। আমি অনেকদিন ধরে সুর দেখছি, ডাহিত দেখছি না, গেলে ডাহিতে ক্যাম্প ভালোই হয়েছে। আমি ফেরিঘাটও আমি গেলাম, কিরম কেমনে ডাহাতি করে কেমনে? কয় যে ওই ভাত খাওয়াই তো বইয়া ইলিশ মাছের টুকরা দিব, আপনি মাত্র 2 লোকমা খাইয়া সারবেন। এমনি একজনে আইয়া কইব লঞ্চ সাইডে দিতে আছে, আপনি হালাই দিয়া যাবেন, বেতন দিয়ে বইয়া বইয়া খান। আর পরে সাংঘাতিকটা হইতে না, আমি কইয়া দিচ্ছেন ভালো হয়েছে, দেহিদা চিন্তা করে চলো। আমি গেছি পরে একবার আমার দৌড় দিয়ে করে এই ক্যাসেটকে দৌড় দিয়ে নেমে হয়েছে। আমি বলছি আমার চিনছি, আমি ভিতরে আইয়েন, ভিতরে নিয়ে আসার কথা হলো আমি এই হোটেলের মালিক, বড় ইলিশ মাছ একটা পাইছিলাম, মাথার আমি নিজের হাতে ধুইছি পরিষ্কার করে মাথা রাখা। আমি নমুনা তো হেঁটে ধরছে, মাথা খাইতে টাইম লাগবো, কই বললাম ছেড়ে দিতে আসি, বুধ বইয়া বইয়া খাইব, নমুনা হেঁটে দেখা যাইতে আসি। আল্লাহ ভরসা দেখা হবে তো করলাম, দাও মাথায় দাও। মাথা দিয়া খানা শুরু করছি, ফইলার একটু এই ভাজি দিয়া হাফ প্লেট ভাত খাইয়া সারছি। পরে মাথা রাখতে মাত্র একটা কাটা খুললা শুয়ে দিছি, একটা দৌড় দিয়ে একটা লং সাইডা দিতে আছে। আমি তাড়াতাড়ি খানা দিছি, একটা দৌড়ে আমি এখন মাংস দইয়া দইয়া খাইতে ভালো লাগে। সারতে করতে করতে দেরি হইব, আমি না নদীটাকে ডুবিয়া নয় কষ্ট হইতে আছে। তুমি লালগঞ্জ সুযোগটা তুমি আগ্রহী রাখছে, রাস্তাটা আগ্রহী রাখছে, মাহফিলটা শেষ হলে তো বুঝছো দেখবি ধৈর্য ধরে বর্ষের নিয়ে প্রত্যেকদিন মাহফিল নিয়ে এলো। আমিন কর না কেন? জোরে কনা আমিন।